বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্য এতটা বেশি যে দেশের নির্বাচনে ভারতের লাগামহীন হস্তক্ষেপ। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। বাংলাদেশ স্বাধীনের পর থেকে যত সরকার আসছে আর গেছে কম বেশি ভারতের স্বার্থে কাজ করেছে। সর্বশেষে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় ভারত নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকার। এমনকি পালিয়ে যাওয়ার আগে নতুন ইতিহাস করে গেছে, কারণ এমনও ঘটনা বাংলাদেশে বিরল ঘটনা। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা বানোয়াট সংবাদ ছড়িয়ে দিচ্ছে নয়াদিল্লি। তাদের উদ্দেশ্য দ্রুত বাংলাদেশের নির্বাচন হলে ভারতের স্বার্থ আগের মতোই ঠিক রাখতে পারবে ভারত। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের জনগণ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় গুপ্তচর সংস্থা র বাংলাদেশের লোভী ও দুষ্কৃতিকারী রাজনৈতিক দলের কিছু নেতাদের লোভ ও লালসা দিয়ে নির্বাচন নিয়ে ভূত চড়িয়ে দিয়েছেন, যার কারণে ব্যাহত হতে পারে সংস্কার ও গণহত্যার বিচার কাজ। বিশ্লেষকদের মতে বর্তমান বাংলাদেশের উন্নয়ন ও ভারত বিরোধী মনোভাব নিয়ে ভারত চিন্তিত। এভাবে যদি বাংলাদেশে 5 বছরও চলে তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন করে বাংলাদেশের আধিপত্য বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের অর্থ ছাড়া ভারতের অর্থনীতি ভেঙে পড়বে, যেটা ভারতের জন্য বড় হুমকি। এমনিতেই ভারতের নাগরিকরা মোদী সরকারের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে বিপাকে পড়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের মমতা সরকারের দাবি মোদী সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নয়, যার কারণে ভারতে ভেঙে টুকরো টুকরো হতে পারে। তাই বাংলাদেশের সঙ্গে যে কোনো মূল্যে সম্পর্ক পুনরুদ্ধার করতে চাপ দিয়েছে মোদী সরকারের উপর। তবে বাংলাদেশের নাগরিকদের দাবি ভারত বাংলাদেশের জন্য আরেক ইসরায়েলে পরিণত হয়েছে। তাই বর্তমান বাংলাদেশের 18 কোটি নাগরিকরা ভারত মুক্ত নতুন বাংলাদেশ চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।